আমি ইউনিয়ন জেলা শুধু আমি বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঢাকা মহানগর সংসদের সাংগঠনিক সম্পাদক, কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক। গত 29শে ডিসেম্বর জাতীয় তেল গ্যাস বিদ্যুৎ বন্ধ রক্ষা কমিটির যে পদযাত্রা কর্মসূচি ছিল, সে পদযাত্রা কর্মসূচিতে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন তার ঐতিহাসিক দায়িত্ব হিসেবে জাতীয় সম্পদ রক্ষাকে আন্দোলন, সেই সম্পদ রক্ষার আন্দোলনকে অগ্রসর করে নিতে বরাবরের মতোই সেই কর্মসূচিতে তার সর্বোচ্চ নিয়ে অংশগ্রহণ করে এবং স্বাভাবিকভাবেই আমি সেখানে ছিলাম। কিন্তু আমরা সমাবেশ শেষে যখন আমাদের দাবি সেদিনের আমাদের প্রোগ্রামটা ছিল হচ্ছে যে সরকার যে মডেল পিএসসিটা করেছে, যেটা হচ্ছে যে জাতীয় সম্পদ পাচারের যে চুক্তি, আমরা সেটাকে জাতীয় সম্পদ পাচারের চুক্তি বলে আখ্যায়িত করে থাকি। তো সেই চুক্তিটা বাতিলের দাবিতে এবং হচ্ছে যে জ্বালানি দ্রব্যের হচ্ছে দফায় দফায় এভাবে অবৈধভাবে যে মূল্য বৃদ্ধি করা হচ্ছে। আমরা জানি যে একটা জ্বালানি তেল অথবা দ্রব্যমূল্যের যখন মূল্য বৃদ্ধি করার বিষয় থাকে, তখন বিআইআরসির একটা রেগুলেশন থাকে, সেটা হচ্ছে যে 2003 অনুযায়ী বিআইআরসির আইন অনুযায়ী যে একটা গণশুনানির আয়োজন করতে হয়। তো সরকার এগুলো কিছুই তো বার্তা করতে পারে, বলতে গেলে এক ধরনের ফ্যাসিস্ট কায়দাই চলছে। তো সেই জায়গা থেকে হচ্ছে যে আমরা জ্বালানি মন্ত্রণালয় ঘেরাও করতে যাই এবং আমাদের এই কর্মসূচি অনেক পূর্ব নির্ধারিত ছিল। আমরা শান্তিপূর্ণভাবেই সেই কর্মসূচিতে অংশগ্রহণ করেছিলাম। কিন্তু দেখা গেল যে আমরা যখন আমাদের মিছিলটা হচ্ছে প্রেস ক্লাব থেকে হাইকোর্ট হয়ে যখন আবার দৈনিক বাংলা মোড় হয়ে যখন সচিবালয়ের দিকে যাচ্ছিল, তখন আমরা পুলিশি ব্যারিকেডের সম্মুখীন হলাম। হচ্ছে যে প্রেস ক্লাব এবং সচিবালয়ের মাঝখানে যে রাস্তাটা, সেই রাস্তাটার এখানে পুলিশ ব্যারিকেড দিয়েছিল এবং আমরা শান্তিপূর্ণভাবেই সেই ব্যারিকেড যখন ভাঙার চেষ্টা করছিলাম, পুলিশের সাথে প্রথম পর্যায়ে আমাদের কথা কাটাকাটি হলো যে তারা কেন ব্যারিকেড দিয়ে আমাদের ডাক্তার সামনে শান্তিপূর্ণভাবেই এই ঘেরাও কর্মসূচিটা পালন করতে যাচ্ছে। আমাদের জাতীয় নেতৃবৃন্দ বারবার তাদেরকে এটা আশ্বস্ত করতেছিলেন যে আমরা শান্তিপূর্ণভাবেই এই ঘেরাও কর্মসূচি পালন করতে চাই এবং এখানে কোনো ধরনের অনিয়ন্ত্রিত ঘটনা ঘটার কোনো সুযোগ নেই। কিন্তু তারা তার পরবর্তী এক পর্যায়ে হচ্ছে যে আমাদের উপরে বিনা উস্কানিতেই তারা লাঠিচার্জ শুরু করে এবং তখন আমাদের আমরা যারা তরুণ সেখানে উপস্থিত ছিলাম অ্যাক্টিভিস্ট, আমরা হচ্ছে যে তখন হচ্ছে যে সেই ব্যারিকেডটা ভাঙার জন্য হচ্ছে আমরা ব্যারিকেড ভাঙতে শুরু করি এবং যখনই আমরা ব্যারিকেড ভাঙতে শুরু করি যেটা কি এর আগে আমি কখনো এই ধরনের অভিজ্ঞতার সম্মুখীন হইনি। আমি সবসময় আমরা দেখছি যে টিয়ার সেল মারারও একটা নিয়ম থাকে বা একটা আইন একটা কায়দা কানুন থাকে। টিয়ার সেল সবসময় দেখা যায় মারা হয় হচ্ছে হয় উপরের দিকে বা আশেপাশে কোথাও, কিন্তু পুলিশ খুব একেবারে সুনির্দিষ্ট নিশানা করে এবং যেটা হচ্ছে টার্গেট করে সেই টিয়ার সেলটা মানবো হচ্ছে যে আমরা যারা ব্যারিকেড ইয়ে করেছিলাম তাদের হচ্ছে পায়ের মধ্যে মানবো টিয়ার সেলটা। এতে টিয়ার সেলে আঘাতপ্রাপ্ত হয়েছে একজন। আমি নিজে সেই টিয়ার সেলের ধোয়া থেকে তাৎক্ষণিকভাবে হচ্ছে যে ওখানে রাস্তায় উপায় করি এবং হচ্ছে যে আমার শ্বাসযন্ত্র থেকে শুরু করে আমার সমগ্র শরীরে হচ্ছে যে টিয়ার সেলের যেই পাস হওয়ার পরে টিয়ার সেলের যে ছাই এসে পড়ছিল আমার মাথায় বাইরে, আমার শরীরে প্রচন্ড রকমের জ্বলন শুরু হয় এবং ওই পর্যায়ে এক ধরনের আমি মূর্ছার মতো যাচ্ছিলাম। আমার শ্বাস নিতে প্রচন্ড কষ্ট হচ্ছিল এবং আমি তাৎক্ষণিকভাবে হচ্ছে যে সেখানে আমি আমার বমি হয় কয়েকবার আমি, এবং তার পরবর্তী সময় আমি বিকেল পর্যন্ত 5 বার বিভিন্ন পর্যায়ে 5 বার হচ্ছে যে বমি করি এবং এক পর্যায়ে হচ্ছে যে ডাক্তার আমাকে বাধ্য হয়ে অ্যান্টাসিড প্লাস যে লিকুইড ওষুধটা আমাকে ডাক্তার গ্রহণ করতে বাধ্য করে। তো সেই দৃষ্টিকোণ থেকে হচ্ছে যে আমাদের পুলিশ আজকে যারা হচ্ছে যে আমাদের এই শান্তিপূর্ণ একটা কর্মসূচিতে, সেটা যে কোনো কারণেই, তবে সেটা হচ্ছে যে আমাদের এই পুলিশ আমাদেরকে তাদের হাতে অস্ত্র দেওয়া হয়েছে, তাদের কাছে নিরাপত্তা যেসব সরঞ্জাম তুলে দেওয়া হয়, অস্ত্র তুলে দেওয়া হয়, সেগুলো হচ্ছে আমাদের নিরাপত্তা দেওয়ার জন্য। আমাদের ট্যাক্সের টাকায় যেসব যাদের বেতন হয়, আজকে সেই পুলিশ আমাদের ট্যাক্সের টাকায় যাদের এই টিয়ার সেল, বন্দুকের গুলি এগুলো কিনা হয়, লাঠি কেনা হয়, তারা সেই লাঠিচার্জ আমাদের উপরেই করতেছে। হ্যাঁ, আমাদের উপরেই করতেছে এবং সেই টিয়ার সেল আজকে আমাদের বুকেই আসছে। তো আমরা বলতে চাই যে লাঠি গুলি টিয়ার গ্যাস জবাব দেবে বাংলাদেশ। এই ধরনের আন্দোলন, এই ধরনের কর্মসূচিতে যতই পুলিশি আক্রমণ হোক না কেন, যতই অন্যায়ভাবে আমাদের উপর আরো নৃশংস হামলা হোক না কেন, আমরা সচেতন ছাত্র সমাজ, আমরা বাংলাদেশ ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে সোচ্চার কণ্ঠে বলতে চাই, সচেতন ছাত্র সমাজ কখনোই এখান থেকে এক চুল পরিমাণ সরে আসবে না বা পিছপা হবে না। তারা জাতীয় স্বার্থে তাদের যে ন্যায্য দাবি, সেই দাবি আদায় করবে, কার্যকর আন্দোলন গড়ে তোলা হবে।